হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো অবশেষে প্রতীক্ষার অবসান চলে এলো বিকাশ ভবনের কলেজ অ্যাডমিশন 2025 সংক্রান্ত বিস্তারিত গাইডলাইন এবং মডালিটিস। যে নোটিফিকেশনটার জন্য আমরা এতদিন ওয়েট করছিলাম, যে নোটিফিকেশনটার জন্য আমরা এই লাস্ট 2 মাস ধরে তোমাদেরকে গাইডেন্স প্রোভাইড করছিলাম, সেই নোটিফিকেশনটা অবশেষে চলে এলো। না আর কোনো সূত্র মারফত আপডেট নয়, একদম সরাসরি বিকাশ ভবনের যে গেজেট বা বিকাশ ভবনের যে নোটিফিকেশন ভর্তি সংক্রান্ত, কলেজ ভর্তি সংক্রান্ত 2025-এ, যেখানে রাজ্যে 17টা ইউনিভার্সিটি এবং 460টা কলেজে অ্যাডমিশন প্রসেস হবে, সেই WBCAPর নোটিফিকেশন কিন্তু চলে এলো বিকাশ ভবনের পক্ষ থেকে। জানাবো কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, কবে ফর্ম ফিল আপ শেষ, কোনো টাকা লাগছে কিনা এবং কিভাবে ফর্ম ফিল আপ হবে, কটা কলেজে তোমরা একসাথে অ্যাপ্লাই করতে পারবে, প্রত্যেকটা ঘটনা এই ভিডিওতে জানাবো। তাই একদম এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এসজি টিউটোরিয়াল গাইডটাকে সাবস্ক্রাইব করে দাও সবার আগে, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা 1 বাই 1 আমাদের চ্যানেল থেকে পেয়ে যাও। এবং এখানে ওবিসি সংক্রান্ত কোনো বিষয় আছে কিনা উল্লেখ, সেটাও ডিসকাস করব। তো প্লিজ প্রচুর শেয়ার হবে, কারণ এই ভিডিওটার কিন্তু কোনো নোটিফিকেশন যাবে না। এবং অবশ্যই প্রচুর লাইক করো, কমেন্ট করতে ভুলো না। এবং খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু কলেজ অ্যাডমিশনের যে ফর্ম ফিল আপ সেটা শুরু হতে চলেছে। কবে থেকে শুরু হবে বলে দিচ্ছি, 1 বাই 1 বলে দিচ্ছি, তার জন্য পুরো ভিডিওটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? তো দেখো, এখানে একটা কথা বলি, এখানে বলা হচ্ছে যে কম্পিটেন্ট অথরিটি in the state government introduced the system of centralized online admission to the undergraduate courses in colleges and universities in order to provide a single window, অর্থাৎ একটা সিঙ্গেল উইন্ডোতে, একটা সিঙ্গেল ওয়েবসাইটে তোমাদের কিন্তু এই অ্যাডমিশন প্রসেস হতে চলেছে, যেটা আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি, WBCAP, ঠিক আছে? এখানে তোমাদের টোটাল এবছর যেটা রয়েছে 460টা কলেজ রয়েছে। একটা কলেজ আমি বলেছি ইউনিভার্সিটিতে কনভার্ট হয়ে গেছে, তার জন্য ইউনিভার্সিটির সংখ্যা বেড়ে হয়ে গেছে 17। এবং এইভাবেই আমি তোমাদের পুরো স্টেপ বাই স্টেপ প্রসেসও কিন্তু দেখিয়ে দেবো। তো কবে থেকে 25-26-এর অ্যাডমিশন শুরু হচ্ছে, এবার বলে রাখি প্রথমে যে কোন কোন ইউনিভার্সিটি বা কলেজের মধ্যে থাকছে না। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি বা বিভিন্ন যে অটোনোমাস কলেজগুলো অলরেডি তোমাদের বলে দিয়েছি, লাইক ক্রিশ্চিয়ান মাইনরিটি কলেজ বা সেন্ট জেভিয়ার্স থেকে শুরু করে স্কটিশ চার্চ কলেজ এর মধ্যে নেই। এর সাথে যেগুলো এডুকেশনাল ইনস্টিটিউশন রয়েছে, অর্থাৎ বিএড কলেজ নেই, ট্রেনিং কলেজ নেই, ল কলেজ নেই, ইউনিভার্সিটি কোর্স যে সমস্ত ফাইন আর্টস বা পারফর্মিং আর্ট পড়ানো হয়, যেমন রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, সেই কোর্সগুলোর মধ্যে থাকবে না। বাকি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির যে ইউজি কোর্স, আর্টসের যে কোর্সগুলো এখানে থাকবে, তার সাথে যেটা রয়েছে দেখো ডান্স, মিউজিক, এগুলো থাকবে না। ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, নার্সিং, মেডিকেল কোর্সেস, সেলফ ফিনান্সিং যে প্রাইভেট কলেজ, সেগুলো কিন্তু এর মধ্যে থাকবে না। তো এখানে একটা সিঙ্গেল উইন্ডোতে তোমাদের এই ফর্ম ফিল আপ হতে চলেছে। কোন কোন সাইট এখানে বলে দেওয়া হয়েছে, WBCAP.in, এই সাইট থেকেই কিন্তু তোমাদের টোটাল ফর্ম ফিল আপ হতে চলেছে এবং কোনো ফর্ম ফিল আপের চার্জ কিন্তু এবছর তোমাদের লাগছে না। ওকে, তো কে কে অ্যাপ্লাই করতে পারবে, যোগ্যতা কি কি বলে দেওয়া হয়েছে, যে কোনো ইন্ডিয়ান স্টুডেন্ট, অর্থাৎ ভারতবর্ষের যে কোনো স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে বোর্ড কাউন্সিল বা WBBAC বা WBCHAC বা বিভিন্ন যে বোর্ডগুলো আছে, প্রত্যেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে। এবং ওপেন ডিস্টেন্স লার্নিং এর ভর্তি কিন্তু এর মধ্যে নয়, লাইক NSOU-র ভর্তি কিন্তু আলাদা হবে। তো এখানে প্রথমে যেটা বলা হচ্ছিল যে 10টা কলেজে অ্যাপ্লাই করা যাবে, এখানে সেই 10টা কলেজের কথা কিন্তু মেনশন নেই। এখানে বলা হচ্ছে স্টুডেন্ট ক্যান অ্যাপ্লাই ফর এ ম্যাক্সিমাম 25 প্রোগ্রাম, অর্থাৎ 25টা কোর্সের জন্য কিন্তু আবেদন করতে পারবে ইন ওয়ান অর মাল্টিপল কলেজ, অর্থাৎ একজন ক্যান্ডিডেট একটা কলেজে 25টা সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারে, বা একটা ক্যান্ডিডেট একসাথে টোটাল বিভিন্ন যে কোর্স রয়েছে বা কলেজ রয়েছে সেগুলো মিলিয়ে 25টা অ্যাপ্লাই করতে পারে। অর্থাৎ মূল কথা হচ্ছে একটা অ্যাপ্লিকেশনের মধ্যে 25খানা কোর্স তুমি অ্যাড করতে পারবে। তো এখানে প্রেফারেন্স বা লিস্ট ওয়াইজ সেগুলো অলরেডি দেখিয়ে দেবো তোমাদের যে কিভাবে প্রেফারেন্স অ্যাড করতে হবে। বাংলা সহায়তা কেন্দ্র থেকে ফ্রি অফ কস্টে ফর্ম ফিল আপ করতে পারবে, এটা বলা হয়েছে। মডালিটিস বলা হয়েছে, এই অনলাইনে পুরো প্রক্রিয়াটা হতে চলেছে, কোনো ডকুমেন্ট ভেরিফিকেশন বা কোনো কিছুর জন্য ক্যান্ডিডেটদের কিন্তু আসতে হবে না কলেজে। এটা পরবর্তী ক্ষেত্রে ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, প্রথমে অ্যাডমিশন টাইমে কিন্তু হবে না। অ্যাপ্লিক্যান্টসদের একটা ইমেল এবং SMS যাবে সিস্টেম জেনারেটেড, তার পরবর্তীতে ক্যান্ডিডেটে কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। NSOU যেমন ভর্তি করায় আলাদাভাবে, তেমনি ভর্তি করাবে। এবং এটা বিএড, BPEd, MPEd এবং MEdদের জন্য বা PG কোর্সের জন্য নয়, সেটা আলাদাভাবে নোটিফিকেশন আসবে। এবার দেখো এখানে যে এতগুলো ইউনিভার্সিটিকে দিয়ে দেওয়া হয়েছে এই নোটিফিকেশনটা। এবার দেখো কবে থেকে শুরু হচ্ছে। আমরা যেটা ভাবছিলাম যে 17 তারিখ থেকে 4টে থেকে শুরু হয়ে যাবে ফর্ম ফিল আপ, কিন্তু না, 17 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে না। 17 তারিখে দুপুর 2টোর সময় ডিপার্টমেন্ট যে ইনচার্জ রয়েছেন, মিনিস্টার অফ ইনচার্জ
যেটা ব্রাত্য বসু স্যার এটাকে ওপেনিং করবেন বা লঞ্চ করবেন পোর্টাল 17 তারিখে, এবং 18 তারিখ থেকে শুরু হবে ফর্ম ফিল আপ। 18 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু, 18 তারিখ দুপুর 2টো থেকে 1 জুলাই 2025 পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। এর মধ্যে পুরো প্রক্রিয়া তোমাদের কমপ্লিট করে নিতে হবে। 18 জুন থেকে ফর্ম ফিল আপ শুরু এবং 1 জুলাই 2025 ফর্ম ফিল আপ শেষ, রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন। তারপরে পাবলিকেশন, যে কলেজ বা ইনস্টিটিউশন ওয়াইজ যে মেরিট লিস্ট আসবে, সেটা সিট অ্যালটমেন্ট, সেটা 6 জুলাই কিন্তু আসতে চলেছে। তারপরে অ্যাডমিশন এগেনস্ট সিট অ্যালটমেন্ট, ওখানে অ্যালটমেন্ট থাকবে এক একটা কলেজ ওয়াইজ, তোমরা ওখানে অ্যালটমেন্ট পাবে, কোন কোন কলেজে অ্যালটমেন্ট হয়েছে সেই অনুযায়ী তোমাদেরকে কিন্তু একটা লিস্ট দেওয়া হবে, যেটা 6 থেকে 12 জুলাইয়ের মধ্যে। এবং 17 জুলাই পাবলিকেশন অফ ইনস্টিটিউশন ওয়াইজ কোর্স ওয়াইজ, যেটা আপগ্রেডেশন রাউন্ড, অর্থাৎ এই 6 থেকে 12 তারিখের মধ্যে প্রথম চান্সে অ্যাডমিশন হয়ে যাবে, ফার্স্ট রাউন্ড অ্যাডমিশন। তারপরে নেক্সট রাউন্ড যেটা আসবে সেটা হচ্ছে তোমাদের অ্যালটমেন্ট, সিট অ্যালটমেন্ট হবে আপগ্রেড রাউন্ড, অর্থাৎ আপগ্রেডেশন যেটা মপ আপ রাউন্ড হবে সেই টাইমে। 24 থেকে 31 জুলাই ফিজিক্যাল ভেরিফিকেশন হবে ইনস্টিটিউশন লেভেলে, এবং 1 অগস্ট থেকে কিন্তু ক্লাস তোমাদের শুরু হতে চলেছে 2025-26-এ। 2 অগস্ট অর্থাৎ ভর্তি প্রক্রিয়া চলবে, তার সাথে কিন্তু তোমাদের যে ক্লাস সেটা চলতে থাকবে। 2 অগস্ট যেটা বলছে পাবলিকেশন ইনস্টিটিউশন ওয়াইজ যে কোর্স বা প্রোগ্রাম ওয়াইজ যে ভ্যাকেন্সি সিট যদি কিছু থাকে, সেটা ফার্স্ট ফেজ যে সমস্ত ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পর সেকেন্ড ফেজের কিন্তু অ্যাডমিশন 2 অগস্ট থেকে শুরু হতে চলেছে পাবলিকেশন অফ ইনস্টিটিউশন ওয়াইজ। এবং সেখানে মপ আপ যেটা ফেজ ফেজ 1 ফেজ 2 যেগুলো আসবে, সেটা 2 থেকে 11 তারিখের মধ্যে মপ আপ রাউন্ড কিন্তু চলবে। তারপর যে আপগ্রেডেশন রাউন্ড বা অন্যান্য যেগুলো, সেগুলো আগে তো হয়ে যাচ্ছে। তারপর তোমাদের যেটা দেখো ফেজ টু এখানে চলে আসবে তোমাদের 21 অগস্ট, ঠিক আছে। এইভাবে পুরো প্রসেস কিন্তু তোমাদের হতে চলেছে। তো প্রথমত এখানে যেটা ফার্স্ট ফেজ, যেটা সেন্ট্রালাইজড অ্যাডমিশনের পর মপ আপ রাউন্ড ফেজ 1 আসছে, তারপরে মপ আপ রাউন্ড ফেজ 2, এগুলো আমি তোমাদের পর কিন্তু বলে দেবো। এবং 28 আগস্ট থেকে সেপ্টেম্বরের 1 তারিখের মধ্যে মপ আপ রাউন্ডের পর তোমাদের যে ক্লাস জয়নিং যারা থাকবে তারা কিন্তু ক্লাস করতে পারবে। তো এই ছিল মোটামুটি গাইডলাইন। তো 18 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে। তো চলো এই পর্যন্ত রইল ভিডিওটি, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক। এবং যত প্রশ্ন আছে তোমাদের কমেন্ট সেকশনে জানাও, এবং পরপর একাধিক ভিডিও আসবে এবার সেন্ট্রালাইজড পোর্টালের উপর, যাতে তোমাদের ভর্তি সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা না হয়। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।